নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি একটি জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আমরা রিডিং করব সেটা হলো আপনার পার্টনারের সঙ্গে যদি আপনার হঠাৎ ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, অলরেডি আপনারা ব্রেকআপ মোডে আছেন, ব্রেকআপ সিচুয়েশানে আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এবং আপনারা এটার সাথে মনে করেন যে এর জন্য কোনো থার্ড পার্টি কানেকশন আছে, অথবা আপনার পার্টনারেরা নতুন কোনো রিলেশনশিপে চলে গেছে, অর্থাৎ আপনার সাথে রিলেশনশিপ এন্ড করে নতুন একটা রিলেশনশিপে চলে গেছে, আপনি সেটা জানেন। এই পরিস্থিতিতে কিভাবে রিলেশনশিপটা ব্রেক হয়েছে এবং আপনার পার্টনার যে নতুন রিলেশনশিপে গেছে, গিয়ে এখন তিনি কি করছেন, কীরকম আছেন, কি চলছে তার জীবনে, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, এইসব নিয়েই আমরা একটা রিডিং করব। এটা যেহেতু একটি জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, তাই সবার সাথে পুরোপুরি এনার্জি ম্যাচ করবে এরকম কোনো কথা নেই। আমি আপনাদের অনুরোধ করব যতটুকু ম্যাচ করছে ততটুকু নিন, বাকিটা রিলিজ করে দিন। টাইমলেস রিডিং মানে আপনি যে মুহূর্তে এই রিডিংটা দেখবেন সেই মুহূর্তেই আপনার এনার্জির সাথে এটি কোনো না কোনোভাবে কানেক্ট হবে, আপনার কারেন্ট সিচুয়েশানকে এটা কোনো না কোনোভাবে বলবে এই রিডিংটা। তাহলে চলুন রিডিংটা শুরু করা যাক। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব, কিন্তু তার আগে আমি কিছু কার্ডও পুল করে নেব, কার্ড পুল করে রেখে দেব এবং ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি দেখব যে এই আমার ওয়্যাক্সের রিডিংয়ের সাথে কার্ড কতটা রেজনেট করছে এবং কার্ড যদি কিছু নতুন গাইডেন্স দেয় তাহলে সেটাও আমি দেখে নেব। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট করছেন। আপনার পার্টনারের কথা ভাবুন। দুটো কার্ড অলরেডি এসে গেছে আর একটাই নেব। কার্ড আমি একেবারে শেষে দেখব আফটার রিডিং কি রেজনেট করছে এর সাথে। এখান থেকে আরও 3টে কার্ড তুলে নেব। আপনারা যারা নতুন আছেন তাদের কাছে আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, তাহলে আমার খুব সুবিধা হবে আপনাদের থেকে আপনাদের এনার্জি কালেক্ট করতে। কার্ড তো এনার্জি বেসড রিড, তো আপনাদের এনার্জি যদি আমি কালেক্ট করতে পারি তাহলে আমার রিডিংটা আরও বেশি অ্যাকুরেট হবে। একটা কার্ড আমার পড়ে গেছে, আমি আরও 2টো কার্ড নিলাম, মোট 3টে কার্ড। কার্ডগুলো এখানে রাখছি, কি কার্ড আসে দেখি। তাহলে আগে আমি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করব। ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে নিই। আমি অনুরোধ করব যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, দেখুন ক্যান্ডেলটার না ফ্লেমটা প্রথমে যখন জ্বলেই কীরকম একটা শিখাটা একটুখানি আলাদা রকম লাগছে আমার। আমি আপনাদের অনুরোধ করব এই ক্যান্ডেলের শিখাটার প্রতি আপনারা একটু দেখুন এবং একটু কনসেন্ট্রেট করুন। পার্টনারের কথা ভাবুন, পার্টনারের নাম নিন, পার্টনারের কথা মনে মনে ভাবুন। ঠিক আছে, আমি রিডিংটা শুরু করব। আপনাদের এই যে রিলেশনশিপের ব্রেকআপটা, এটা কিন্তু হঠাৎ করেই হয়েছে, আচমকা একদিন হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেছে। তৈরিও কিন্তু আচমকাই হয়েছিল, অর্থাৎ আপনারা দুজনের মধ্যে কেউ একজন আছেন যিনি ভাবতে পারেননি যে এই রিলেশনশিপটা সত্যি তৈরি হয়ে যাবে। হঠাৎ করে তৈরি হওয়া রিলেশন হঠাৎ করে ভেঙে গেছে। একদম স্টার্টিংয়ে স্টেবিলিটি থাকলেও রিলেশনশিপটায় কিন্তু খুব যে স্টেবিলিটি ছিল কোনো দিনই
এরকম খুব একটা জিনিস কিন্তু এনার্জি পাচ্ছি না এই মুহূর্তে। এই রিলেশনশিপটাতে প্রথম থেকেই আপনারা কেউ একজন জানতেন, মানে কেউ একজন রিস্ক নিয়েই রিলেশনশিপটা করেছেন, যে রিলেশনশিপটা আদৌ হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু আপনাদের এনার্জি এই মুহূর্তে কিন্তু খুব ডিস্টার্বড। ঠিক আছে, আমি ফ্লেমটা একদমই স্থির রাখতেই পাচ্ছি না, খুব ডিস্টার্বড এনার্জি আছে। মানে পার্টনার চলে যাওয়াটা আপনারা হয়তো মেনে নিতে পারছেন না। রিডিংটা তো দেখতে হবে। খুব ডিস্টার্বড এনার্জি আপনাদের। কেউ একজন জানতেন যে আপনারা খুব রিস্ক নিয়েই রিলেশনশিপটা করছেন, একজনই রিস্ক টেকার ছিলেন, একজনই গিভার, একজন রিসিভার, একজন যে হয় আপনি নয় আপনার পার্টনার, মানে যার এন্ড থেকে রিলেশনশিপটা ভাঙেনি সে কিন্তু গিভার ছিলেন। তিনি একাই দিয়ে গেছেন, সমস্ত রিলেশনটা জুড়ে শুধু তারই দেওয়া আছে, অন্যজন শুধু নিয়েই গেছে, অন্যজনের এন্ড থেকে কিন্তু তেমন করে কিছু দেওয়ার নেই। তিনি প্রথম থেকেই জানতেন রিলেশনশিপটা খারাপ হচ্ছে, রিলেশনশিপটা হয়তো ভালো হবে না। প্রথম কিছুদিনের পরেই তার এই ডাউটটা এসে গেছিলো, তবুও সেই রিলেশনশিপটা আপনি হয়তো কন্টিনিউ করে গেছেন। আপনার পার্টনার খুব প্র্যাকটিক্যাল মানুষ, অর্থাৎ ইমোশানে ভেসে যান না, উনি একেবারেই প্র্যাকটিক্যাল মানুষ। উনি নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি এইসব নিয়ে অনেক বেশি ওয়ারিড। আপনার রিলেশনের থেকে নিজের কেরিয়ারকে, নিজের ফ্যামিলিকে অনেক বেশি গুরুত্ব দেন উনি, আপনার পার্টনার। দুজনের মাঝে কোনো একটা খারাপ এনার্জি ছিল, কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, অথবা এটাও হতে পারে আপনাদের নিজেদের মধ্যেই কোনো একটা খারাপ এনার্জি ছিল, আপনার মধ্যে অথবা আপনার পার্টনারের মধ্যে একটা ডেভিল পাওয়ার ছিল, যে ডেভিল পাওয়ারটার জন্য এই রিলেশনশিপটা আরও তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। ফিজিক্যাল অ্যাট্রাকশান ছিল, একে অপরের প্রতি মেন্টালি যতটা না আপনারা অ্যাট্রাক্ট ছিলেন, ফিজিক্যালি অ্যাট্রাকশান কিন্তু তার থেকে অনেক বেশি আছে। মানে ডেভিল পাওয়ারটা কিন্তু আমি পাচ্ছি। আপনি একটা জিনিস দেখুন, যে ফ্লেমটা জ্বলছে, আমার যদি অন্যান্য ক্যান্ডেল বাক্স রিডিং আপনারা দেখে থাকেন, ফ্লেমের মধ্যে কিন্তু এত ব্ল্যাক, এই ব্ল্যাকিস্ট যে একটা জিনিস, এটা কিন্তু এর আগে আমি পাইনি। অর্থাৎ একটা কোনো ডেফিনেটলি আপনাদের মধ্যে কিন্তু ডেভিল পাওয়ার কাজ করেছে, নিজের মনের ডেভিল পাওয়ার হোক, বা তৃতীয় কোনো ব্যক্তির খারাপ কোনো কিছু করা হোক, বা কোনো ব্ল্যাক ম্যাজিক হোক, আপনাদের রিলেশনশিপে কিন্তু এটা হয়েছে। হঠাৎ করেই একটা ট্রান্সফরমেশন এসে গেছে, হঠাৎ করে সরে এসেছে পার্টনার। ভালোবাসা স্টার্টিংয়ে ছিল, একেবারে যে ছিল না বলবো না, কিন্তু ওই যে একটু প্র্যাকটিক্যাল ছিল, একটু ফিজিক্যাল অ্যাট্রাকশান ছিল। আপনাদের মধ্যে যখন কথাও হতো তখনও ফিজিক্যাল নিয়েই বা শরীর নিয়েই আপনাদের মধ্যে অনেকটা সময় ধরে কথা হয়েছে। হয়তো কেউ কেউ এর মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ করেওছেন আপনারা। আপনি খুব খুশি ছিলেন, আপনি বিশ্বাস করতেন তো, আপনি খুব খুশি ছিলেন এই রিলেশনটা নিয়ে। আপনার পার্টনার কিন্তু আপনাকে কমিটমেন্ট দিয়েছিল, এমনটা নয় যে কমিটমেন্ট দেয়নি। আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিয়েও কিন্তু সেই কমিটমেন্টের মধ্যে রিলেশনে সে থাকতে পারেনি। কেন থাকতে পারেনি? হঠাৎ করে কথা বলা বন্ধ করেছে। আপনার সঙ্গে রিলেশনে থাকাকালীনই সে থার্ড পার্টি কানেকশানের সঙ্গে জড়িয়ে গেছে, অন্য একজন পার্টনারের সঙ্গে। হয়তো আপনি তাকে হাতে নাতে ধরেওছেন, হতে পারে আপনি কোনো প্রুফ পেয়েছেন, এরকমও একটা কিছু হতে পারে, আপনি হাতে নাতে ধরে ফেলেছেন তাকে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনার যার সঙ্গে থার্ড পার্টি কানেকশানে গেছে, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট সে যে রিলেশনশিপটায় গেছে, সেটাতে কিন্তু সে সুখী নেই। সে থার্ড পার্টি কিন্তু লোভী। থার্ড পার্টি হয়তো ফিনান্সিয়ালি তাকে অ্যাবিউজ করছে, বা তার টাকা পয়সা নেওয়ার জন্যই তার কাছে থার্ড পার্টি কানেকশানের সঙ্গে, মানে আপনার পার্টনার যার সাথে এখন রিলেশনে গেছে, সে কিন্তু আপনার পার্টনারকে এখন আপনার পার্টনারের সাথে খারাপ ব্যবহার করছে। হতে পারে ওর টাকা পয়সা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, হতে পারে ওর টাকা পয়সার জন্যই দেখেই গেছে বলেই এটা মনে হচ্ছে, কিন্তু আপনার পার্টনার সেটা বুঝতে পারেনি, এবং বুঝতে না পেরে আপনার পার্টনার আপনার কাছ থেকে সরে গেছে। এরকম হতে পারে, মানে দুজনের মধ্যে একজন হয়তো বড় লোক, আপনার পার্টনার, অথবা পার্টনার যার সাথে রিলেশনে গেছে সে হয়তো
তার হয়তো অনেক টাকা পয়সা আছে, তাই জন্যই গেছে। এখন এত টাকা নিয়ে ফেলেছে যে সে অ্যাবিউসিভ ব্যবহার করলেও আপনার পার্টনার কিন্তু তার কাছ থেকে আর সরে আসতে পারছে না। তার কাছে তো আর উপায় নেই না সরে আসার। আপনার পার্টনার আপনাকে যেমন দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, হঠাৎ করে এই রিলেশনশিপটাকে থেকে চলে গেছে, এখন কিন্তু সেও তার জীবনে কষ্টই পাচ্ছে, দুঃখই পাচ্ছে। আপনি আপনি ভালো ছিলেন কম্পিটিটিভলি এই রিলেশানে। এখন যেটা দেখতে পাচ্ছি আপনিই গিভার ছিলেন, আপনি দিয়ে গেছেন রিলেশনশিপটাতে, শুধু আপনার পার্টনার নিয়েই গেছে এবং কিছুই দেয়নি আপনাকে, কিছুই দেয়নি। আপনার পার্টনার নতুন রিলেশন নিয়ে কিন্তু ভালো নেই, আপনার পার্টনারের সঙ্গে খুব একটা ভালো কিছু হচ্ছে না, সেও তার বিচার পাচ্ছে। ভগবানের বিচার তো সবার ওপরে না, আমরা কে? ভগবানের বিচার সবার ওপরে। ভালো নেই আপনার পার্টনার, একেবারেই ভালো নেই। আপনার পার্টনার যার সাথে রিলেশনে গেছে, যে ব্যক্তির সাথে আপনার পার্টনারের এখন রিলেশনশিপ আছে, সেই ব্যক্তি হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছে। মানে আপনার পার্টনারের সঙ্গেও সে রিলেশন রাখছে। আপনার পার্টনার যেমন আপনাকে ঠকিয়ে একটা থার্ড পার্টি রিলেশনে গেছে, যার সাথে রিলেশনে গেছে সেও আবার একটা থার্ড পার্টি রিলেশনে আছে। ভগবানের কি অদ্ভুত লীলা, সত্যিই ভগবানের লীলা বোঝা দেয়। আপনি যা করবেন আপনি তাই ফেরত পাবেন, এটা কিন্তু একেবারে সত্যি কথা। কর্ম কাউকে ছেড়ে দেয় না, কর্ম কাউকে ছাড়ে না। ভালো নেই আপনার পার্টনার। হতে পারে আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে ছেড়ে চলে গেছে, থার্ড পার্টি কানেকশানে আছে। কেউ কেউ হতে পারে আপনাকে ছেড়ে গিয়ে বিয়েও করেছে, কিন্তু তারপরেও সে দেখতে পাচ্ছে যে তার স্পাউস এখন আবার একটা কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছে। এই সব দেখার পরে কিন্তু আপনাকে সে কমিউনিকেট করতে চাইছে। হয়তো খুব শীঘ্রই আপনার সাথে সে কমিউনিকেট করবে যে আমি ভালো নেই, আমার ম্যারিড লাইফ ভালো নেই, বা আমি তোমাকে ছেড়ে গেছি তারপরে আমি আর ভালো নেই। আমি এটা একটু নেভাচ্ছি, আর পাচ্ছি না ধরতে। আমি আর ভালো নেই, তোমাকে ছেড়ে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি যা খারাপ করেছি আমার সঙ্গেও সেই খারাপ হচ্ছে। এইসব কথা হয়তো আপনার পার্টনার আপনাকে বলতে আসবে। দেখুন, আপনি যদি আমার কথাকে অ্যাজ আ গাইডেন্স নেন, তাহলে আমি আপনাকে বলবো, কিন্তু যে মানুষ একবার যে বেইমানি করে সে বারবার বেইমানি করে। তাই বলে আপনি কি বলবেন যে কত মানুষ তো ভালোও হয়ে যায়, সেটা সময় সাপেক্ষে দেখতে হবে। ফিরে এলেই যদি আপনি একেবারেই সঙ্গে সঙ্গে তার সাথে আবার রিলেশনে চলে যান, বা আপনি যদি আবার বলেন যে ঠিক আছে তুমি এসেছো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, নিজেকে এতটা সস্তা করবেন না বন্ধুরা। অল টাইম যদি আপনি অ্যাভেলেবেল থাকেন না, তাহলে কিন্তু আপনার কোনো মূল্য কেউ দেবে না, এটা মনে রাখবেন। সব সময় অ্যাভেলেবেল করে রাখবেন না। যদি ফিরে আসতে চায় আসতে দিন, কথা বলুন, বুঝুন। বা যদি আপনার মনে হয় যে না আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে, আমি কথা বলবো না, বলবেন না, কিন্তু নিজেকে সবসময় অ্যাভেলেবেল করবেন না। চলুন কার্ড কি বলছে দেখি। কার্ড কি বলছে? 4 of Swords, 5 of Wands অ্যান্ড Page of Wands। দেখুন, আপনার সঙ্গে ভালো রিলেশনশিপ কাটিয়েছে। আপনারা হয়তো কেউ কেউ কোথাও ঘুরতেও গেছেন, একটু দূরে, বাড়ি থেকে মিথ্যে কথা বলে, বাড়িতে না জানিয়ে। বলছিলাম না একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের কথা, আপনারা মিট আউট করার জন্য, নিজেদের মধ্যে এক্সাইটিং রিলেশনশিপ কাটানোর জন্য আপনারা হয়তো কেউ কেউ বাইরে আউটিংয়েও গেছেন, কোনো সি সাইডে আউটিংয়েও গেছেন আপনারা, সেখানে গিয়ে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু তারপরেই আপনাদের মধ্যে সমস্যা শুরু, আপনাদের মধ্যে ঝামেলা শুরু। আপনারা একে অপরকে কে কী বলবেন, কে কার কথা শুনে চলবেন, অ্যাবিউসিভ ব্যবহার শুরু, এবং তারপরেই আপনাদের মধ্যে রিলেশনশিপ খারাপ হতে শুরু করছে কিন্তু, ঠিক আছে? এবং ডিটাচমেন্ট শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে খারাপ থাকা, এবং এই খারাপ থাকার জন্য অফকোর্স কোনো থার্ড পার্টি দায়ী আছে। যে থার্ড পার্টি কিন্তু তাকে মানে আপনার কাছ থেকে সরিয়ে এনে তাকে তার মেটেরিয়ালিস্টিকের জন্য, তার ফিনান্সের জন্য, অথবা থার্ড পার্টির ফিনান্সের জন্য আপনার পার্টনার তার কাছে চলে গেছে, অথবা আপনার পার্টনারের ফিনান্স কন্ডিশন ভালোর জন্য থার্ড পার্টি এসেছে পার্টনারের কাছে। তো এই তিনটে জিনিস তো পরিষ্কার হয়ে গেল এখান থেকে। কার্ড আমাকে তাই বলছে। অরিজিনাল ডেক কি বলছে দেখুন 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 দেখুন। হঠাৎ করে কমিউনিকেশান শেষ, হঠাৎ করে রিলেশনশিপ ব্রেক, আপনি রাতে ঠিক করে ঘুমোচ্ছেন না, আপনি কষ্টের মধ্যে আছেন, আপনার পার্টনার দুটো জিনিসের মধ্যে কম্বাইন্ড করে চলতে চলেছে, আপনার সঙ্গে থার্ড পার্টির কানেকশান, অ্যান্ড
জাস্টিস। আপনার পার্টনার এখন জাস্টিস পেয়ে গেছে। সে যা করেছে আপনার সঙ্গে এক্স্যাক্ট সেম জিনিস তার সঙ্গে হচ্ছে। তার পার্টনার এখন তাকে নিয়ে ভালো নেই, তার পার্টনার এক্সটার্নাল অ্যাফেয়ার্সে চলে গেছে, আপনার পার্টনার আবার কষ্ট পাচ্ছে, আবার চলে আসতে চাইছে আপনার কাছে। কিন্তু আপনার কাছে যদি ফিরে আসে না, আপনার জন্য খুব একটা ভালো হবে না। আপনি আবারও আপনার কাছে ফিরে এলে আবারও কিন্তু সে আপনাকে চিট করতে পারে, আবারও আপনাকে কষ্ট দিতে পারে, আবারও আপনার কাছ থেকে দূরে চলে যেতে পারে। চয়েস একেবারেই আপনার। আমার গাইডেন্স চাইলে আমি তো স্ট্রিক্টলি বলবো না, ফিরে এলে কথা বলুন, জানতে চান কেন এরকম করেছে, হয়তো আপনাকে অনেক কিছু বলবে। ইমোশনসকে কন্ট্রোল করাটা ভীষণ প্রয়োজন। আবেগ মানুষকে এগোতে দেয় না। আবেগের ওপর যেদিন আপনি কন্ট্রোল করতে পারবেন সেদিন জানবেন আপনি আপনার লাইফে অলরেডি 2 ধাপ এগিয়ে গেছেন। সুতরাং আবেগ কন্ট্রোল করে চলুন, মেডিটেশন করুন। প্রতি ভিডিওতে বলি পজিটিভ থাকুন, পজিটিভ অ্যাফার্মেশন শুনুন, মেডিটেশন শুনুন। আমার একটা দেখবেন হিলিং সাউন্ড করা আছে, ভিডিওতেও করা আছে। আমি চেষ্টা করব প্লেলিস্ট আলাদা করে দেওয়ার, শর্টসেও আছে। সাউন্ড শুনুন, মেডিটেশন করুন। মেডিটেশনের প্রসেস কিচ্ছু নয়, সিম্পলি বসুন, শুধুমাত্র নিজের নিঃশ্বাসের আর প্রশ্বাসের ওপর কন্ট্রোল করুন। আপনি যে শ্বাস নিচ্ছেন সেটা বুঝুন নিচ্ছেন, যে ছাড়ছেন সেটা বুঝুন আপনি শ্বাস ছাড়ছেন। এতটুকুই হচ্ছে মেডিটেশন, এর বাইরে কিচ্ছু নেই। নিজের নিঃশ্বাসের ওপর কন্ট্রোল রাখতে শুরু করে দেবেন তো সব কিছুর ওপর জীবনে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাতে করে আমি আপনাদের এনার্জি কালেক্ট করতে পারবো, আমার রিডিং আরও ভালো অ্যাকুরেট হবে। এতটুকুই বলার। ভালো থাকুন সবাই, পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।